إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا كل شيء خلقناه بقدر আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার বিভিন্ন নিয়ামতের মধ্যে জীবন যাপন করার তৌফিক দান করতেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঈমানের ৬টি বিষয় আছে, যেই ৬টি জিনিসের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই ৬টি জিনিসের কোনো একটির প্রতিও যদি মানুষ পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন না করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারবে না। ১ নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। তার রাসূলদের ব্যাপারে সম্পূর্ণভাবে ধারণা থাকতে হবে। তিনি যে কিতাবগুলো এক এক উম্মতের জন্য এক একটা কিতাব তিনি পাঠিয়েছিলেন, সেই কিতাবগুলোর প্রতি ভালো ধারণা রাখতে হবে। যে সমস্ত ফেরেশতাদেরকে তিনি আমাদের ভালো এবং মন্দের কাজে নিয়োজিত রেখেছেন, সেই সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ৫ নম্বরে মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আবার পুনরুত্থান হবে, এরপরে কিয়ামত হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই সব ব্যাপারগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ৬ নম্বর, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাকদীর কি? তাকদীর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ করা, যেটা আমাদের জন্য তিনি নির্ধারণ করে রেখেছেন। এই তাকদীরের ক্ষেত্রে এসে আমরা তাকদীরকে বিশ্বাস করতে গিয়ে অনেকেই উদাসীন হয়ে গেছি। তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৈনন্দিন জীবনে যেই ভালো জিনিসগুলো দিচ্ছেন, যেই খারাপ জিনিসগুলো দিচ্ছেন, এটা হচ্ছে তাকদীর। এখন কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই তাকদীর আমাদেরকে দিয়েছেন, তিনি আমাদের জন্য সবকিছু নির্ধারণ করেছেন। এই জায়গাতে মানুষ এখন আসে, আসার পর বলতেছে আল্লাহ তাআলা আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তাই তো করতেছে, সুতরাং মানুষের আর কি দোষ? আল্লাহ তাআলা যেমনটা চাচ্ছেন তেমনটাই তো হচ্ছে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা যেটা চাও সেটা হয় না, আল্লাহ যেটা চায় সেটা হয়। তার মানে এখন যে মদ খাচ্ছে, সে কেন মদ খাচ্ছে? আল্লাহ চাচ্ছে সেই জন্য মদ খাচ্ছে। যে নামাজ পড়তেছে না, কেন নামাজ পড়তেছে না? আল্লাহ চাচ্ছে না, সেই জন্য নামাজ পড়তেছে না। হর হামেশা সবাইকে দেখা যায় বলতেছে, কে বাবা তুমি দাড়ি কবে রাখবা? বলতেছে যে উপর থেকে অর্ডার হয়ে গেলে এমনি রাখবে। বলতেছে আল্লাহর হেদায়েত চলে আসলে এমনিতেই রাখা যাবে। আল্লাহর হেদায়েত কি এমনিতেই আসে? এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যা চান সেটাই হয়, তবে আল্লাহর মতো করে আল্লাহ বান্দাকে পরিচালনা করেন না। বান্দার পরিচালনা হওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাকে ২টা জিনিস দিয়েছেন। এক, ইখতিয়ার, বান্দার স্বাধীনতা দিয়েছেন, বান্দা যেইভাবে চায় সেইভাবে বান্দা চলতে পারে। ২ নম্বর হচ্ছে কুদরত, আল্লাহ বান্দাকে শক্তি দিয়েছেন, আল্লাহ বান্দাকে ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতার বলে বান্দা অর্জন করতে পারে। একটা কি করবে, বান্দা করবে কি করবে না, এই সিদ্ধান্ত বান্দা নিতে পারে। ২ নম্বর,
সেই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যে শক্তির প্রয়োজন আছে, এই শক্তি প্রয়োজন করার জন্য আল্লাহ বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সুতরাং আপনি আল্লাহর উপরে দোষ চাপিয়ে দিবেন, আল্লাহর উপরে আপনি দায়ভার চাপিয়ে দিবেন, আপনার তাকদিরে নাই বলার মাধ্যমে আপনি পার পাওয়ার সুযোগ খুঁজবেন, এই সুযোগ নাই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে বান্দাদেরকে তিনি কাজ করার জন্য আদেশ করেছেন যে তুমি এই কাজটা করো, এই কাজটা করো না। আল্লাহ তাআলা যদি বান্দাদেরকে জোর করেই যদি নিবেন কাজ, যদি আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে জোর করেই নিবেন, আল্লাহ তাআলার আদেশ করতেন না যে তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। কেন বলেন? যে বান্দা সালাত আদায় না করেও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সালাত আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করার পর তাদেরকে ইখতিয়ার দিয়েছেন, যা ইচ্ছা তারা সেটাই করতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমরা যেইভাবে চাও তোমরা চাষাবাদ করো, যেইভাবে তোমরা চাও সেভাবে তোমরা চাষাবাদ করতে পারো। আল্লাহ তাআলা বান্দাদেরকে আদেশ করেছেন, নিষেধ করেছেন, তার মানে বোঝা যায় ভালো মন্দ করা এবং না করা এটা হচ্ছে বান্দার হাতে। আল্লাহ তাআলা খারাপ জিনিসগুলোকেও তিনি সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা জাতি আসবে যেই জাতি পরবর্তীতে এসে বলবে ভালো ভালো জিনিসগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে আর খারাপ জিনিসগুলো শয়তানের পক্ষ থেকে আসে। এটা হচ্ছে ভ্রান্ত আকীদা। আপনি মনে করবেন যে হ্যাঁ আসলেই খারাপ জিনিস এইটাকে আর আল্লাহ দিতে পারে, এটা তো শয়তানি দেওয়ার কথা। এখন আপনি যদি চিন্তা করেন খারাপ জিনিসটা যদি শয়তান তৈরি করে, তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে শয়তানকে আপনি শরীক করলেন। তার মানে বোঝা যায় শয়তানও সৃষ্টি করতে পারে, কিন্তু শয়তান সৃষ্টি করতে পারে না। পৃথিবীতে যত মানুষ, যত জিন, যত কাজ, যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যা তৈরি করো হেলিকপ্টার, তোমরা যা তৈরি করো ঘড়ি, তোমরা যা তৈরি করো মাইক, তোমরা যা তৈরি করো মোবাইল, তোমরা যা তৈরি করো গাড়ি, সেইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তৈরি করেছেন। সুতরাং ভালো জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, খারাপ জিনিস শয়তানের পক্ষ থেকে আসে। বিষয়টা তা নয়, খারাপটাও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, তবে খারাপের দিকে আল্লাহ তাআলা কখনো ডাকেননি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন চুরি করা, কিন্তু তিনি চুরি করার দিকে মানুষকে ডাকেননি। চুরি করার, যারা চুরি যেন না করে এই চুরির শাস্তি তিনি বিবরণ দিয়েছেন, চুরি করতে মানুষকে ডাকেনি। কেন? আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন ভালো কাজ কে করে, খারাপ কাজ কে করে। খারাপটা যদি আল্লাহ তাআলা দুনিয়াতে নাই দিবেন, তো ভালো ব্যক্তিদেরকে তিনি যাচাই করবেন কিভাবে? সম্মানিত মুসলিম দিনী ভাই, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনার কাজ আপনার কাছে আছে, আপনার ইখতিয়ার আপনার কাছে আছে। আপনি মসজিদে আসবেন কি আসবেন না এই স্বাধীনতা আপনার কাছে আছে। আপনি ভালো কথা বলবেন কি বলবেন না এই স্বাধীনতা আপনার কাছে আছে। আপনি দাঁড়িয়ে রাখবেন কি রাখবেন না এই স্বাধীনতা আপনার কাছে আছে। যুগ যুগ ধরে আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, শেষ উম্মত পর্যন্ত, আমরা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূল প্রেরণ করেছেন, যে রাসূল প্রত্যেকটা জাতির কাছে এসেছেন এবং তাদেরকে জান্নাতের জন্য সুসংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদেরকে উৎসাহ দিয়েছেন, জাহান্নামের ব্যাপারে তাদেরকে সতর্ক করেছেন, সচেতন করেছেন। যদি বান্দার যদি কোনো কিছু করার নাই থাকে, তো রাসূল এসে বান্দার কাছে এই সমস্ত কথা বলার কোনো দরকার ছিল না। আল্লাহ যেমন ভাবে চাইবেন সেইভাবেই যদি বান্দা চলে, তো কিতাব প্রেরণ করে সেই কিতাবের মাঝখানে এত বিধিবিধান দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন মানে
আল্লাহ তাআলা বান্দাকে তার মতো করে চালাচ্ছেন না। আল্লাহ তাআলা বান্দাকে তার ইখতিয়ার, তার সুযোগ মতো চলার তিনি তৌফিক দান করেছেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছুই জানেন, তিনি সবকিছুই ইচ্ছা পোষণ করেন। সম্মানিত মুসলিম দিনী ভাই, আমি আপনাকে দুইটা উদাহরণ দেই। আপনি মনে করেন এখন বগুড়া যেতে চাচ্ছেন, আপনাকে 10 মিনিটের মধ্যে যেতে হবে বগুড়া। এখন আপনাকে যেতে হবে বগুড়া, আপনার হেলিকপ্টারও যাওয়ার ব্যবস্থা আছে। আপনি ঠিকই জানেন 10 মিনিটে আমাকে বগুড়া যেতে হবে এবং অবশ্যই বগুড়াতে 10 মিনিটে যেতে হবে। হেলিকপ্টারের ব্যবস্থা আছে, আপনি হেলিকপ্টারে যেতেও পারবেন। এখন আমি আপনাকে বলতেছি, ভাই আপনি হেলিকপ্টারে না গিয়ে আপনি একটা সাইকেল নিয়ে যান। আপনি ঠিকই জানেন সাইকেল নিয়ে গেলে আমার 10 মিনিটে যাওয়া হবে না। এখন কি আপনি বলবেন যে দেখি আমি 10 মিনিটে যাব, সাইকেলের উপরে চড়ি, এইটাই আমার জন্য লেখা আছে? আপনি তো তা বলবেন না। জমিতে ধান পেকে গেছে, জমিতে ধান ওই রকমই আছে, আপনি বলতেছেন ধান ওই রকমই থাকে। আল্লাহ যদি আমার তাকদিরে লেখা থাকেন, যদি আমার তাকদিরে এই ধান থাকে, ফেরেশতা কাটুক, জিন কাটুক, মানুষ কাটুক, যেই কাটুক না কেন, আমার ধান আমার বাড়িতে এমনি চলে আসবে। এটা তো আপনি করেন না। তার মানে আপনি বোঝেন কোনটা ভালো কোনটা খারাপ। এখনই 10,000 টাকার চাকরি করতেছেন, আপনার এলাকায় 20,000 টাকার চাকরি আছে, আপনি 10,000 টাকার চাকরি রিজাইন দিয়ে 20,000 টাকার চাকরি করতে যাবেন। কেন যাবেন? ওইটা আপনার জন্য ভালো। আপনি এটা বোঝেন দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। চুরি করা খারাপ, দাড়ি না রাখা খারাপ, সুদ খাওয়া খারাপ, ঘুষ খাওয়া খারাপ। এত কিছু জানার পরে আখিরাতের চিন্তা বাদ দিয়ে আপনি এখানে এসে তাকদীরের দোহাই দিচ্ছেন। তাকদীরে যদি থাকে আমি ঘুষ খাওয়া ছাড়বো, তাকদীরে যদি থাকে সুদ খাওয়া ছাড়বো, তাকদীরে যদি থাকে নামাজ পড়া ধরবো, তাকদীরে যদি থাকে দাড়ি বড় হবে, তাকদীরে যদি থাকে এই কাজ করব, তাকদীরে না থাকলে না করব। দুনিয়ার ব্যাপারে তাকদীর নাই, যত তাকদীর শুধু আখিরাতের কাছে। এই দোহাই দিয়ে কোনো ছাড় পাওয়া যাবে না। এই দোহাই দিতে যেন বান্দা না পারে, সেই জন্য আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন। বান্দা যেন এই দোহাই দিতে না পারে, তাকদীরের দোহাই, সেই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে কিতাব পাঠিয়েছেন। এরপরেও সাধারণ মানুষদের কাছে সেই বার্তাগুলো পৌঁছানোর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব আলেমদের ঘাড়ে দিয়ে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমগণ। নবীদের ওয়ারিস হচ্ছে আলেমগণ। যে আলেমগণ কোন দিরহামের ওয়ারিস হয় না, কোন টাকার ওয়ারিস হয় না, তারা ওয়ারিস হয় ইসলামের জ্ঞানের, তারা ওয়ারিস হয় নবীদের জ্ঞানের, তারা ওয়ারিস হয় আল্লাহর জ্ঞানের। আল্লাহর জ্ঞানের কথা প্রচার করবে, তাওহীদের জ্ঞানের কথা প্রচার করবে, নবীর জ্ঞানের কথা প্রচার করবে। এই দায়িত্ব আলেমদেরকে দিয়ে গিয়েছেন এবং সব মানুষ যেন এই দায়িত্বগুলো প্রচার করে, সব মানুষ যেন এই দায়িত্বগুলো পালন করে। এই পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলেও প্রচার করে দাও। তার মানে সাধারণ মানুষ একজনও যেন ইসলাম না জেনে মরণ না হয়। প্রত্যেকটা মানুষের কাছে যেন ইসলামের বাণী পৌঁছে যায়, প্রত্যেকটা মানুষ যেন ইসলামকে ধারণ করতে পারে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই বাণী তিনি প্রচার করে গিয়েছেন। সম্মানিত মুসলিম দিনী ভাই, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই যে ধানের সময় অনেক ধান নাই হয়ে গেল, অনেকের ধানের ক্ষেত একেবারেই শেষ হয়ে গেছে, এই পর্যায়ে এসে অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিবেন। আমার ধানই শুধু আল্লাহ তাআলা দেখলো, অমুকের ধান দেখলো না, আমি গরিব মানুষ খেতে পারি না, তারপরেও আল্লাহ আমারটাই নষ্ট করে দিতে হবে। অমুকের এত কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, আল্লাহ তাআলা তাকে দেখে না, আল্লাহ শুধু গরিবদেরকেই দেখে। এই সমস্ত অশালীন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যারা ব্যবহার করবে তাদের চিন্তা করা দরকার। যুগের পর যুগ ঘরে ধান তুলতেছে, তাদেরকে এই ঘরে ধান তোলার তৌফিক কে দান করে? তাকে ধান লাগানোর তৌফিক আল্লাহ দিয়েছিলেন।
তাকে ধান তোলার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছিলেন, তাকে খাওয়ার মুখ আল্লাহ তাআলা দিয়েছেন, তাকে খাওয়ার জন্য হাত আল্লাহ তাআলা দিয়েছেন, তার পেট সুন্দর আল্লাহ তাআলা রেখেছেন। এই তাকদীর একদিনের ধান নষ্ট হওয়াতে আল্লাহ তাআলাকে গালি দেওয়া, এটা মুসলমানের কাজ হতে পারে না। আপনার ধান নষ্ট হয়ে গেছে, এর নামই তাকদীর। আপনার ধান নষ্ট হয়ে গেছে, এর নামই তাকদীর। আপনি চুপ করে থাকবেন, এর নামও তাকদীর। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করাতে গিয়ে তিনটা জিনিসকে যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা শান্তি পাবো। এক, যা আমরা পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যা আমরা হারিয়ে ফেলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন। এই দুইটা জিনিসকে যদি আমরা মেইনটেইন করতে পারি আমাদের আর কষ্ট হবে না। সূরা হাদীদের 22 এবং 23 নম্বর আয়াতের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, জমিনের মধ্যে যেই সমস্ত বিপর্যয় ঘটে, তোমাদের নিজেদের সাথে যেই সমস্ত বিপর্যয় ঘটে, শুরুতে মা আসাবা আছে, তার মানে জমিনে এবং তোমাদের সাথে কোনো বালা মুসিবত ঘটে না। ইল্লা, তবে ঘটে কেন? ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, আমরা সৃষ্টির পূর্বেই এইগুলো কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি, এই জন্যই ঘটে। তোমাদের সাথে জমিনে যেটাই ঘটতেছে এইটাই কিতাবে লাওহে মাহফুজে তাকদীরে লিপিবদ্ধ করা আছে। তোমাদের সৃষ্টির পূর্বেই, জমিন সৃষ্টির পূর্বেই, তোমরা সৃষ্টির পূর্বেই লিপিবদ্ধ করা আছে, সেই জন্যই ঘটে। ইন হাযা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য খুবই সহজ। সৃষ্টির পূর্বেই সৃষ্টির সব তাকদীরে লিখে দেওয়া, এটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম, সুতরাং তোমরা যা হারিয়ে ফেলো, তোমাদের কাছ থেকে যা হারিয়ে যায়, তোমাদের কাছ থেকে যা বিলীন হয়ে যায়, এতে করে তোমরা হতাশ হও না, এতে করে তোমরা নিরাশ হও না, এতে করে তোমরা একে অপরকে গালি দিও না। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং তোমাদের কাছে যা আসতেছে এই কারণে তোমরা অহংকারী হও না, এমন খুশি হও না যে এই খুশিতে তুমি ভুলে যাও এইটা তোমাকে আল্লাহ দিয়েছেন। এমন আনন্দিত হও না যে আনন্দে তুমি ভুলে যাও এইটা তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এমন আনন্দিত হও না যদি কোনো কিছু তোমার কাছে বিপদ এসে থাকে তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো। যদি তোমার কাছে কোনো ভালো কোনো কিছু এসে থাকে তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তার কৃতজ্ঞতা স্বীকার করো। কোনো কিছু পেলে তুমি এমন ভাবে অহংকারী হও না যে তুমি ভুলে যাচ্ছ এইটা তোমাকে আল্লাহ দিয়েছেন। তোমার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিলে তুমি এমন ভাবে হতাশ হও না যে তোমাকে এইটা আল্লাহ তাআলা দিয়েছিলেন, এটা তোমার ছিল না, দিয়েছিলেন আল্লাহ। এই ব্যাপারে তুমি হতাশ আর হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ কোনো অবাধ্য, কোনো অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। সুতরাং মুসলমান দিনী ভাই, আমরা তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে গিয়ে আমরা ভালো এবং মন্দ উভয়টার উপরে আমরা বিশ্বাস স্থাপন করব। আল্লাহ তাআলা ভালো যেমন সৃষ্টি করেছেন তিনি খারাপটাও সৃষ্টি করেছেন। খারাপটা সৃষ্টি করেছেন তার হিকমতের কারণে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। তিনি খারাপটার দিকে আমাদেরকে কখনো ডাকেননি, খারাপ থেকে আমাদেরকে সব সময় বিরত থাকার কথা বলেছেন। ভালোটা আমাদেরকে তিনি সব সময় করার কথা বলেছেন। ভালোটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, খারাপটা শয়তানের পক্ষ থেকে আসে। এইটা হচ্ছে ভ্রান্ত আকীদা। এই আকীদা নয়, ভালোটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, খারাপটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তাকদীরের অজুহাত দেখিয়ে কোনো মানুষ কোনো ভালো কাজ থেকে বিরত থাকতে পারবে না। তাকদীরের অজুহাত দেখিয়ে কোনো মানুষ কোনো সৎ কাজ থেকে বিরত থাকতে পারবে না। এই অজুহাত দেখানোর কোনো সুযোগ নাই। এরপরে আমাদের তাকদীর আমাদের সৃষ্টির পূর্বেই, জমিন সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলার কিতাবে লেখা আছে। আল্লাহ তাআলা সেইগুলোকে লিপিবদ্ধ করে রেখেছেন। সম্মানিত মুসলিম দিনী ভাই, ভালো কোনো কিছু আমরা যদি পেয়ে যাই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করব। খারাপ কোনো কিছু যদি আমাদের কাছে আসে আমরা ধৈর্য ধারণ করব। কখনো আমরা হতাশ হব না। ইসলামকে গালি দিব না, আল্লাহকে গালি দিব না, কোনো মুসলমানকে গালি দিব না। আমরা যেন
ঈমানের সাথে ইসলামের ছায়াতলে থেকে তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঈমানগুলোকে তুমি সংশোধন করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তোমার ঈমানগুলোকে ভালোভাবে বোঝার এবং মানার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।